মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা। আজকের বারটা হচ্ছে সোমবার। এখন বেরোচ্ছি মাকে নিয়ে ব্যায়ামের জন্য। তো ওখান থেকে যাব মামার বাড়ি। আজকে যেহেতু মামার বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, রাহুলও যাবে, কিন্তু ও একটু পরে যাবে। ওর কিছু কাজ আছে, তো সেইগুলো মিটিয়ে ও যাবে। আর আমার একটু দরকার আছে, যার জন্য এত সকাল সকালই বেরোচ্ছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাকে নিয়ে আমিও চলে এসেছি এখানে যে মাসাজ থেরাপিটা হয় সেটা সাউথ কোরিয়ার একটা কোম্পানি, সেরাজিম নাম। তো তার আন্ডারে হয়, যেটা মেইনলি হচ্ছে আমাদের স্পাইন ম্যানেজমেন্ট করা হয়। তো সেখানে আমি যেহেতু মাকে নিয়ে আসছি, তো ওরা আমাকে সাজেস্ট করেছে যে কদিন আমি আছি আমিও যেন ওই থেরাপিটা নিই। তো সেই জন্যই আমিও নিচ্ছি থেরাপিটা। এই ডাক্তার দেখিয়ে তারপরে মাসাজের ওখান থেকে নিয়ে তারপরে আমার নিজেরও টেস্ট ছিল, ওটা করিয়ে এখন চলে এসেছি মামার বাড়িতে। এখন বাজে সকাল 10টা। আবার 2 ঘন্টা পরে গিয়েও আমাকে আবারও ব্লাড টেস্ট করাতে হবে। তো সেই জন্য চলে তো এসেছি। এখন একটু এখানে রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে স্নান করে তারপর যাবো। এই যে ছোটো মাসি এখানে পুজো দিচ্ছে ঠাকুর ঘরে। আর এই যে আর একজন ইউটিউবার এখন সকালবেলা উঠে মুখ ধুচ্ছেন, সবে মাত্র মুখ ধুচ্ছে, লেটে উঠে এখন মুখ ধুচ্ছে। তো রাহুল আসবে, রাহুল একটু দেরিতে আসবে, ও একটুখানি যাবে ব্যাংকে, ওখান থেকে ঘুরে তাই আসবে। বিজনেস ওয়াইজ এই যে এনারা অনেক কাজ করছেন। এখানে ম্যারিনেট হচ্ছে গাইস, দাঁড়া একসাথেই করি। মাংস ম্যারিনেট করা চলছে এখানে। এখন বাজে 1টা। তো স্নান টান কমপ্লিট করে নিলাম, আর দাদা আর আমি দুজন মিলেই রান্না করলাম। যদিও আমি ওকে দাদা বলি না, কারণ আমার থেকে 10 মাসের বড়। তো দুজন বন্ধুই বলা চলে। তো দুজন মিলেই করলাম। ও বেশিটা করেছে, আমি শুধু একটু আধটু করে দিয়েছি। তো রাহুল এখনও এসে পৌঁছায়নি, ও আসছে। তা আসলে আমি আর বেরোবো না, আমার যে ব্লাডটা টেস্ট করার কথা ছিল ওরা বললো বাড়ি থেকেই কালেক্ট করে দেবে। তো ওরা এখানে এসেই নিয়ে যাবে 1:30টা নাগাদ। তো রান্নাবান্না কী হলো সেটা দেখাই। অনেক কিছু রান্না হয়েছে। এখানে রয়েছে ভাত, এখানে আছে মাছের ঝাল, কাতলা মাছের, এখানে আছে ডাল আর মোচার তরকারি, আর নাকি ও আচ্ছা আচ্ছা, এটা কি বিটের চাটনি। এটা আমি কোনোদিন খাইনি, দারুণ হয়েছে খেতে। আর এই যে চিকেন ফুটছে, চিকেনটা তো দারুণ গন্ধ ছেড়েছে। আর এই যে আমাদের শেফ, ইউটিউবার শেফ একদম রান্না শুরু করে দিয়েছে। ওই সব কিছু করেছে, এখানে আসলে কোনো কিছু করতে দেয় না যদিও। তো দেখা যায় আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগে। 1টা বাজে। তো সবাই মিলে এখন গল্প গুজব চলছে, রাহুলও চলে এসেছে। এই যে এখানে 2 বোন, এই ছোট বোন আর মেজো বোন, দুজন মিলে বসে। আর বড় বোন হচ্ছে কলকাতায়, সে আসেনি। তো এরা দুটোতে মিলে এখন গল্প করছে। ওদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট। আর 1:30টা বাজলে আসবে, সে ব্লাডটা নিয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করতে পারবো। এখানে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। এখন বাজে ওই 2:30টে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। গিয়া এখন বড় মামা মারা খাবে। তো আমি আর রাহুল একটু এলাম ছাদে। এবছর তেমন একটা আম হয়নি গাছে, যদিও তবু সেই সব দেখতেই এসছে। এই যে মামা শ্বশুরবাড়ি ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রচুর গাছপালা, চারিদিকে গাছপালা, যেহেতু গ্রামের মধ্যে, তো সেই জন্য প্রচুর গাছপালা এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে জামাই এখানে বসে বসে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমাকে একদম দাও, অল্প, বেশি না। আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, আমার যেন গলার মধ্যে কিরকম একটা হয় মনে হয়। ওরা কমপ্লিট, এখন বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। এই যে মা আর মাসি দুজনেই যাচ্ছে। এখন বাজে 8টা। আমি তো চলে এসেছি মামার বাড়ি থেকে। এসে আমার এত পায়ে যন্ত্রণা করছে, তো বসেই ছিলাম, কিছু করিনি। মা ভাতটা এখানে করে উবুর দিয়ে দিয়েছে রাতের জন্য, সেজন্য অল্প করেই ভাত করা হয়েছে। আর ওই বাড়িতে মা আজকে সেই ইঁচড় চিংড়ি আর কি রান্না করেছিল, তো সেটা পাঠিয়ে দিয়েছে। তো সেই জন্য আর রাত্রেবেলা কোনো রকম তরকারি কিছু করা হচ্ছে না, ওটা দিয়েই রাত্রেবেলাটা খাওয়া হয়ে যাবে। যেহেতু কাল মঙ্গলবার, আমি তো নিরামিষ খাবো। তো এখানে এই ইঁচড় চিংড়ি আছে, আর এখানে থোড়ের তরকারি আছে, এটাও চিংড়ি মাছ দিয়ে।
তো খেতে ভালোই হয়েছে আশা করি, কারণ মা এই রান্নাগুলো খুবই ভালো করে। তো ওইটা দিয়েই রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে আজকে। আর মামার বাড়িতে যেহেতু অনেক দিন পরে গিয়েছে, আনন্দ তো হয়েছে অবশ্যই, কিন্তু মামার বাড়ি যেতে এখন আর ভালো লাগে না। কারণ আমার কাছে মামার বাড়ি মানে ছিল আমার দিদা আর আমার বড় মাইমা। তো দুজনেই গত বছর থেকে আর নেই আমাদের সাথে। মানে সময়ের সাথে হয়তো মানিয়ে নিতে হবে, কিন্তু বলে না সেই একটা স্মৃতি ছোটোবেলার, তো ওখানে গেলে শুধু ওই দুটো মানুষকে এতটাই মিস করি যে যেতে ভালো লাগে না একদম। তবু গিয়েছিলাম, যেহেতু বড় মামা রয়েছে, বড় মামারও শরীরটা খুব একটা ভালো না, তো গিয়ে দেখে আসলাম, তো সেই জন্যেই গিয়েছিলাম। এখন বাজে রাত 10টা, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, চোখ মুখও ধুয়ে নিয়েছি। আর আজকে সামাও প্রচণ্ড পায়ের যন্ত্রণা করছে। তো রাহুল ওই ইয়েটা ছিল, ওই যেটা পেন রিলিফ যেগুলো বাম হয়, তো ওগুলো দিয়ে গিয়েছিল, কিছুক্ষণের জন্য কম ছিল, তারপর আবারও ব্যথা করছে। কারণ আজকে সেই ভোর 6টা থেকে এখন রাত 10টা পর্যন্ত কন্টিনিউয়াস চলছে, একটুও রেস্ট নিতে পারিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।